বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, মানে আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন, যদি বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য সদা সর্বদা বসে থাকেন যে বান্দা আমার কাছে কোন সময় চায়, আমাকে কোন সময় ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে আমার উত্তর দিয়ে দেয়, আমি সবকিছু চাহিদা পূরণ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে পবিত্র কালামের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, দেখুন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে যাবেন আপনার আর কোনো চিন্তায় থাকবে না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন চাওয়া মাত্রই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহটা আপনি পাঠ করুন, দেখবেন সবকিছু আপনি পেয়ে যাবেন, যা চাইবেন না চাইবেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। যদি টাকার মালিকের সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে আপনাকে দেখেই মালিকে টাকা দিবে, যে আমার কাছে এসেছে, আমি তাকে কিছু হাদিয়া দেই, আমি কিছু তাকে টোকন দেই, এভাবে দিয়ে দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সুসম্পর্ক করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন, স্মরণ করুন, তাকে ডাকুন, দেখবেন আপনাকে সবকিছু দিয়ে দিচ্ছেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন, আপনি চিন্তাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই বৃহস্পতিবার দিনে অথবা রাতে তাসবিহটি পাঠ করুন, এবং এর সাথে এমন একটি জিকিরের কথা বলবো যে জিকিরটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ফাঁকা জায়গা রয়েছে সব নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই জিকিরটির কথা আমি বলে দিব, কিভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। বৃহস্পতিবার রাত, 2 রাত্রি, শবে বরাত, শবে কদরের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তাই বৃহস্পতিবার রাতে অথবা দিনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের এই তাসবিহটি পাঠ করুন, তাকে ডাকুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কেন এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দিনে রোজা রাখতেন, নামাজ বেশি পড়তেন, অর্থাৎ নফল নামাজ আদায় করতেন, তারপরে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন, নফল ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, দান সাদকা করতেন বেশি অন্য দিনের তুলনায়। কেন আমার আমলনামাটা যেন রোজা অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, দান সদকা করা অবস্থায় যায়, তারপরে জিকির করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। তো দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই চিন্তা করেন, আমাদের কি চিন্তা করা উচিত? তাই আপনি মন খুলে প্রাণ ভরে তাসবিহটি আপনি পাঠ করবেন, দেখবেন সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। সকল খাজানার মালিক হলেন রব্বুল আলামিন, তার কাছে সবকিছুই রয়েছে। একেবারে ছোট থেকে ছোট বিষয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন সমস্যা সমাধান আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন এইভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তার কারণ এমন কোনো জিনিস নেই যে তার কাছে নেই। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, 1 দিন 2 দিন 3 দিন পরে বিরক্ত হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন বলেন আমার কাছে চাইলে আমি বেশি খুশি হয়ে যাই, আর না চাইলে আমি বিরক্ত হই, আমি রাগ করি, গোসা করি, আমি রাগান্বিত হয়ে যাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, স্ত্রীর কথা শুনে না পরকীয়ায় লিপ্ত, স্বামী অবাধ্য, পরকীয়ায় লিপ্ত, একেবারে কোনোভাবেই সংসারে শান্তি নেই, অভাব অনটন লেগেই রয়েছে, সন্তান অবাধ্য, শারীরিক দুর্বলতা, তারপরে শরীরে অনেক ধরনের রোগ বাসা বেঁধে গিয়েছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বৃহস্পতিবার সম্মানিত রাত্রি, পবিত্র রাত্রি, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া রব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো সেই আমলটি কেমন করে করবেন আগে বলে দিচ্ছি। আমলের শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে দাঁড়িয়ে বসে আপনি আদায় করতে পারেন আমলটি, তাসবিহটি, সমস্যা নেই। তবে নিজের একটি জায়গায় বসে যদি আমলটি করেন তাহলে উত্তম। তার কারণ নীরবের ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। একেবারে একাগ্রতার সহিত মন স্থির করে বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করেন, সে আমল দ্রুত কার্যকারী হয়ে যায়। তাই আপনি
একেবারে নির্জন একটি জায়গায় বসবেন, বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন, জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হবে এরপরে আপনি সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটির কথা আমি বলেছি, যে জিকিরটি একবার পাঠ করলে মাত্র আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। তারপরে সেই তাসবিহটির কথা বলবো, আগে জিকিরটার কথা বলে নেই। আমাদের সকলের জানা রয়েছে সেই জিকিরটির কথা, সকলেরই সুপরিচিত সেই জিকিরটি, সেটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার পাঠ করবেন, কি পরিমাণে সওয়াব হবে আপনি তো বুঝতে পারছেন। শেষে একবার পাঠ করবেন পুরো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন, আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি যখন পাঠ করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা সমাধান করে দিন। আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে তুলে ধরবেন, দেখবেন সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই তাসবিহটি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন বলে দিচ্ছি, তাসবিহটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে তাসবিহটি আপনি পাঠ করবেন গুনগুনে 11 বার, মাত্র 11 বার আপনি পাঠ করুন। শেষে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন, আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসে আপনি রব্বে কারীমের দরবার হাত উত্তোলন করবেন। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আপনি আমার দোয়া দরখাস্ত কবুল করুন, আমার আমলকে কবুল করুন। আপনার নামের তাসবিহ পাঠ করে জিকির করে আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি, আমার হাত দুখানা কবুল করুন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আপনি পূরণ করে দিন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন, সংসারের শান্তির ব্যবস্থা করে দিন, অভাব দূর করে দিন, রিজিকের ফয়সালা করে দিন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য দূর করে দিন। আল্লাহ আমার স্ত্রী পরকে লিপ্ত তার থেকে ফিরে আনুন, আমার স্বামী পরকে লিপ্ত কথা শুনে না তার থেকে আপনি ফিরে আনুন, আমাদের সংসারটাকে শান্তিপূর্ণ করে দিন, একেবারে সুখময় করে দিন। বিশ্বাস নিয়ে এরকম ভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।